বাসায় যাইয়া তোমার গালে আমার গালে কপালে ছোটে চুম্বন দিয়ে কোলের ভিতরে নিয়ে ঘুমাইছে আমার সাথে একটা পাগলা করে, তার নাম লিটন ভাই। ওই পাগলার মা নাই, ওই পাগলারও বাবা নাই। আমি যখন বসুন্ধরায় পড়ি, মিরপুরে এলাকায় যায় থাকতে আমি তিন অসহায়ের মতো দাঁড়ায় দাঁড়ায় কাম। আজকের দুনিয়ায় মা নাই, টাকা আছে, মা নাই, টাকা আছে, বাবা নাই। ওই সিরাজগঞ্জের চরমনাইতে পড়ছে জিয়াউল করিম ভাই নামে এক পাগলা। দাওরে হাদিসের বছর কেঁদে কেঁদে বলতো, ভাই তোদের মা আছে, বাবা আছে, আমার তো পৃথিবীর বুকে কেউ না। আজকে এই ময়দানে অনেক যুবক আছো, কোটি টাকার মালিক হয়েছো, মা নাই, বাবা নাই। মায়ের সম্পদ আর বাবার সম্পত্তি পাইয়া পৃথিবীর জমিনে পল্লবীর ভিতরে 10 তলা বানাইয়া আরামে এসিতে থাকো। মা গোরস্থানে ঘুমায়, মায়ের 40 মণ দুধ দান করছো দিব, 1 মণ তো দূরের কথা, 1 কেজি দুধের ঋণ পরিশোধ করো নাই। বাবা মানুষের বাড়ি কাজ করছে, গেটের দারোয়ানগিরি করছে, কত বাড়িওয়ালারা বাবারে ধাক্কা দিছে। মা মানুষের বাড়ির রুম ঝাড়ু দিয়েছে, জামা কাপড় ধুয়েছে। ওই মা মানুষের বাড়ি রান্না বান্না করে তোর খাবার জোগাইছে রে পাগলা। গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে তোরে দুধ খাওয়াইছে রে পাগলা। আজকে মা নাই, রিক্সার সিটটা উঠাইয়া রাস্তার ভিতরে শুইয়া শুইয়া কান্দো। এই দুনিয়া জমিনে কে কোন জায়গায় কষ্ট নিয়ে কান্দো জানি না রে যুবক। ওই রংপুর কুড়িগ্রাম বুঙ্গামারি নাগেশ্বরী চিলমারি রাজারহাট উলিপুর পঞ্চঘাটে দুনিয়া ঠাকুরগাঁও দিনাজপুর সৈয়দপুর গাইবান্ধা বগুড়া নাটোর রাজশাহী ঝিনাইদহ যশোর খুলনা বরিশাল নোয়াখালী সারা বাংলা গুলা উত্তরবঙ্গের গরিব বান্দাদের মতো এত দিন প্রিয় নাই আর এত আল্লাহওয়ালাও পৃথিবীর বুকে মনে হয় নাই। আমি যতই 17 বছর ঘুরছি রে পাগলারা, অনেক গরিবেরা এই ঢাকার বাড়ি এই বিভিন্ন জায়গায় রিক্সা চালায়, ভ্যান চালায়, এদের গায়ে চড় দিস না। তোদের বাড়ির কাছে ব্যাচেলারে বিভিন্ন জায়গায় কষ্ট করে ঘুমায়, এদের মা নাই, বাবা নাই। বাড়ি যাওয়ার সময়, বাসে ওঠার সময় বিবিরি নিয়ে চোখের পানি ফালায়, বিবিও চোখের পানি ফালায়। আজকে এই ময়দানের ভিতরে অনেকের মা নাই, বাবা নাই। কার কার মা নাই, কার কার আদরের আব্বা জান নাই, এদিকে একটু দুটো হাত তুলে দেখারে পাগলারা। যাদের মা নাই, তাদের বাবা নাই, ও পাগলারা আজকের এই ময়দানে হাতটা নামাও, বাড়ি যাইয়া মায়ের জন্য দোয়া কইরো, বাবার কবরের কিনারে দোয়া কইরো। আজকে এই ময়দানে কার কার আদরের আব্বা জান বেঁচে আছে, কার কার আদরের আম্মা জান বেঁচে আছে, এমন যুবকরা পারলে একটু হাতটা তুলে দেখাও। আমি আজকে যুবকদের হাতটা দেখতে চাই। এই পল্লবী টাকার কার কার আপুরি নিয়ে মাহফিলে এসছো, এমন 50টা যুবক দাঁড়াইয়া যাও। যার বাবারি নিয়ে মাহফিলে আইছো, এমন যুবক পারলে দাঁড়াইয়া যাও। তোর গায়ের ভিতরে যদি বাবার রক্ত থাকে, 1 সেকেন্ডের মধ্যে যুবক তুমি দাঁড়াইয়া যাও। এই দেখো স্টেজের সামনে ওই ডানে বামে বাবার রক্ত যেই সন্তানের গায়ে আছে, ওই সন্তানগুলো দাঁড়িয়ে যাও। দেখো আবার বাবারে নিয়ে আমি মাহফিলে আসি, এইবার তুমি সন্তান বাবার কাছে যাইয়া একটু দোয়া নিবা। কোন যুবক আছো বাবা, তুমি কোন দিন জানি আমারে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে যাও। এবার কে পারবা, ডাইনে বামে দৌড় দিয়ে বাবার কাছে যাও। আপনি একটু জাগাইয়া বুকটার সাথে বুকটা লাগাইয়া একটু দুনয়নের পানি ঢেলে দেখো তোমার বাবা কাঁদে। তুমি যাওয়ার আগে দৌড় দিয়ে যাও, ডাইনে তাকাও তোমার বাবা কোথায়, বামে তাকাও তোমার বাবা কোথায়। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওই দেখো মাদ্রাসার ছাত্ররা বাবার কাছে আসতেছে। আর কে পারবি পাগলা, এবার বাবার কাছে দৌড় দিয়ে যাইয়া বাবার কপালে একটা চুম্বন দিয়ে বলবি, আব্বু যে তুমি আমার দোয়া দিয়ে দাও, মরণের আগে আমার আমি সন্তানকে দোয়া দিয়ে দাও। কে পারবি যুবক, এই দাঁত পিছন থেকে সন্তান বাবার কাছে আইসা বসছে কাকুতি মিনতি কইরা বাবার হাতের সাথে হাতটা লাগাইতে পারবি যে পাগলারা? আজকের মাহফিল যদি গ্রামগঞ্জে হইতো, 1000 মানুষের কান্নার রোল কইরা যাইত। পাগলামির শেষ থাকতো না রে পাগলা। পয়সা যা, তোর বাবার কাছে যাইতে লজ্জা লাগে। বাড়ি যাইয়া যাওয়ার পথে বাবার হাতটা ধইরা দোয়া নিও। বাড়ি যাইয়া কারা কারা মা বাবার হাতটা ধইরা দোয়া নিবা। গোরস্থানের কাছে যাইয়া মা বাবার জন্য দোয়া করবা। তারা এবার সবাই হাতটা জাগাইয়া এই শেষ সময় কাবার মালিক আল্লাহর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। সুদা করো, আমার মালিক তোমার গোলামদের খেদমত কবুল করে নিও। মা বাবার জন্য দোয়া করবে, মায়ের তুমি মাফ করে দিও, আপনি মাফ করে দিও। যারা মাফ করাইতে যাও, এইবার আমার মালিক আল্লাহরে হাত তোলা অবস্থা আর একটা আল্লাহ কইয়া ডাক দাও।
মাই যে আমার চইলা গেল জনমের লাগিয়া আর মায়েরে পাবো না বাবা আমার বিদায় নিল জনমের লাগিয়া আপুরে পাবো না বাবা আমার বিদায় দিল জনমের লাগিয়া আপুরে পাবো না মাঝে আমার বিদায় দিল জনমের লাগিয়া আর মায়ের পাবো না আল্লাহ আপনি আমাদের মা বাবাকে হায়াত দেন যারা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাত দিয়ে দেন এইবার আব্বা জানেরা মা বাবার দুধ খাইছি মায়ের দুধ খাইছি 40 মণ এই 40 মণ দুধের দিন পরিশোধ করার জন্য আল্লাহর ঘর মসজিদ রিয়াদুল জান্নাহ কেন্দ্রীয় জামে মসজিদের জন্য আমি আমার মালিকের জমিনে আমি গুনাহগার আলামিন চাইবি তোমাদের কাছে একটা লোকের হাত দেখতে চাই মা বাবার নামে 10 লক্ষ টাকা দেওয়ার মতো এমন কোন পাগল থাকলে মা বাবার জন্য একটা লোক দিনের জন্য দিন কায়েমের জন্য নিজের জন্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর পৃথিবীর ভিতরে থাকবে পৃথিবীর মানুষটা সেজদা দিবে দুনিয়ার মানুষ জান্নাতে যাবে সেই বান্দা দান করবে আল্লাহ ওই বান্দার দানের উসিলায় এই এলাকার সব মানুষদেরকে তুমি মাওলা এই ঘরের মুসল্লি বানায় দিও এই ঘর সহ জান্নাতের বাসিন্দা বানায় দিও হাসরের ময়দানে পৃথিবীর সব মসজিদগুলো হবে ট্রেনের বগির মতো একটু আস্তে করে সুবহানাল্লাহ তাই না আর কি জোরে সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ কিন্তু কবুল করেই নিয়েছে রে বাবা এইবার মা বাবার নামে নিজের নামে দিন কায়েমের নামে একটা লোক চাই মা বাবার নামে 10 লক্ষ টাকা দেওয়ার মতো একটা গোলামের হাত দেখতে চাই এই ঢাকার রাজধানীতে কে আছো কোন বাজার কোন যুবক 10 লাখ টাকা 10 লক্ষ টাকা দাঁড়াইবেন বাবা কত দেখি আমার মুরব্বী শাস্ত্র না কয় লাখ বাবা 8 লাখ একটু ছোট করেন লিল্লাহি তাকবীর আমার মুরব্বী আব্বাজান একটু হাতে ধরে স্টেজে নিয়ে আসুন বাবা আসুন বাবা আল্লাহ তোমার গোলামদের মধ্য থেকে একজন বান্দা চাইলাম 10 লক্ষ টাকা তোমার মা তোমার গোলাম মা বাবার জন্য নিজের জন্য এই বৃদ্ধ বয়সে দেখতে ভাইবা চিন্তা জীবনে যত কামাই করছি সবাই হাই উতাস করে সবাই সন্তানেরা কারাকারি করে আমি চইলা গেলে আমার কবরে কি হবে মালিক রে তোমার ঘরের জন্য তোমার গোলাম 8 লক্ষ টাকা দান করলে একটু চিৎকার মেরে আল্লাহকে আর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও হয় না আর একটু জোরে না এই তাকবীর আর একটা তাকবীর দিবেন না লিল্লাহি তাকবীর আমি এতে খুশি না দুই আর জায়গায় আরো জোরে একটা তাকবীর দিন লিল্লাহি তাকবীর চেয়ার বসান হাজী মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব আল্লাহ তোমার ঘর এই পল্লবীর এলাকায় তৈয়ার হওয়ার জন্য হাজী আব্দুল সত্তার সাহেব কত সুন্দর নাম রাখছে মায়ে কত সুন্দর নাম রাখছে বাবা আল্লাহ আমার বাগানকে তুমি কবুল করো হাজী আব্দুল সত্তার সাহেবের মা বাবারে বিশ্ব নবীর সাথে নবীর মেয়ে ফাতেমার সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিও যারা জান্নাতের বাসিন্দা বানাইতে চাও এবার দুইটা হাত তুলা হাজী আব্দুল সত্তার সাহেবের জন্য আল্লাহ বলে একটা জোরে আল্লাহ কইয়া ডাকা নারায়ে তাকবীর 8 লক্ষ টাকা দান করলো আল্লাহ তোমার ঘরের জন্য তোমার বান্দার কলিজাটা ঠান্ডা করে দিও কবরটা মদিনার রওজার সাথে রাস্তা মিলাই দিও মা বাবারে তুমি মালিক জান্নাতের বাসিন্দা বানাই দিও আল্লাহ তুমি বিস্তায় ফলায় মাইরো না যদি নিতে চাও রমজান মাসে রোজা অবস্থায় জুমার দিন নামাজ অবস্থায় কাবায় তওয়াফ অবস্থায় আল্লাহ রূহটা তুমি আরশে নিয়ে নিয়ে জোরে কোন আমিন দ্বিতীয় আরেকটা লোকের হাত দাও 10 লাখ চাইছি আমি একটা লোকের হাত চাই 10 লক্ষ টাকা এমন কোন গোলাম যদি থাকে একটা হাত তুলে দেখাও পাগলারা যেহেতু আমি 10 লক্ষ টাকা মায়ের জন্য 5 লাখ বাবার জন্য 5 লাখ দিব কি আছে একটা লোক 10 লাখ নাই তাকবীর আল্লাহ হয় না রেডি হইয়া দুই হাত তুলে আল্লাহু আকবার বলে একটা ডাক দাও নাই তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো
দুনিয়ার মুসলিম যারা এক হইতে চায় না তারা কিন্তু জবান খোলে না। যারা এক হইতে চায় তারা আল্লাহর ঘরেও এক হইবে, মালিকের জান্নাতেও এক হইবে, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর ঘরের জন্য আমার প্রাণ প্রিয় মুরব্বি, এই পল্লবী, এই এলাকার চেয়ারম্যান একে বিলাসী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব আমার কাছে বস। আল্লাহ তোমার ঘরের জন্য হুজুর একটা করুণ কথা বস। হুজুর আমার ৫,০০০ টাকা গুছাইতে এমন একটা টাইম ছিল, আমার জীবনটা বেরিয়ে যেত, কিন্তু আজকে আমার আল্লাহ এই পল্লবী ঢাকার রাজধানীতে আল্লাহর ঘরের জন্য জায়গা করেছি। এই জায়গায় মালিক তোমার ঘরের জন্য ১০ লক্ষ টাকা। হাফেজ মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দেওবন্দ নানুপুর মাদ্রাসার ছাত্র, সেই কাসিম নানুতুবি রহমাতুল্লাহের মাদ্রাসার ছাত্র। আল্লাহ এই মসজিদকেও কাসিম নানুতুবির মসজিদের সাথে দেওবন্দ মাদ্রাসার সাথে মিলাইয়া মদিনার রওজার সাথে গাঁথি বানাইয়া এই পল্লবীর সব ইমানদারদেরকে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিও। এইবার আরেকটা জোরে হাত তুলে আল্লাহ বলে ডাক নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুরের ১০ লক্ষ টাকা দানের বিনিময় আল্লাহ পল্লবী এই ঢাকার রাজধানীতে তোমার ঘরের জন্য দান করলো। আল্লাহ তেনার মা বাবা বিবি ছেলে মেয়ে সকলকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিও। আসতে বলেন আমিন। দ্বিতীয় একটা লোকের হাত চাই, মা বাবার জন্য ৬ লক্ষ টাকা। একটা গোলামের হাত চাই, আল্লাহর ঘরের জন্য ৬ লক্ষ টাকা দিবে। এমন কোন গোলাম থাকলে বলো রে বাবা যে ৬ লক্ষ টাকা দিব মা বাবার জন্য। কোন পৃথিবীর কোন গোলাম থাকলে বলো বাবা যে হুজুর আমি আমার মা বাবার জন্য ৬ লক্ষ টাকা দান করবো। দিয়া দন বোঝে মন নিতে কতক্ষণ, দিয়া দন বুঝে মন নিতে কতক্ষণ, নদীরে কুল ভাঙে অকুল গড়ে এই তো নদী খেলা। সকালবেলা ধনী রে তুই ফকিরি সন্ধ্যা বেলাও। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমতা শিবে তথা প্রভু দাও। ওরে মনের বড়াই করলা দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদাও। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে রইয়া যাবে চিরদিন ঘাও। হইয়া ছেলে মরিয়া গেল না ডাকিলে বাপ, ওই বাবার মনে রইয়া যাবে চিরদিন তা। এই চাপ যারা গুছাইতে চাও, মায়ের নামে আব্দুল হাজি আব্দুল সত্তার সাহেব ৮ লক্ষ টাকা, একটু চিল্লা বলে যাবে কি আলহামদুলিল্লাহ। মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব মা বাবার নামে নিজের নামে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ১০ লক্ষ টাকা একটা গোলাম চেয়েছি, ১০ লক্ষ পেয়েছি, ৮ লক্ষ পেয়েছি। এইবার কাবার মালিক আল্লাহর আরেকটা হাত তুলে আল্লাহ বলে ডাক তৃতীয় একটা লোক ৬ লক্ষ টাকা চাই মা বাবার নামে, একটা লোক কে দিবে ৬ লাখ। দেওয়ার মতো বহু লোক আছে। এক থেরাপি দিতে লক্ষ লক্ষ টাকা চলে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ৬ লক্ষ টাকা দান করুন। থেরাপি লাগবে না, প্যারালাইসিস হবে না, ডায়াবেটিস হবে না। আল্লাহর ঘরেই তোমার সব রোগ থেকে মুক্তি দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে আস-সাদকাতু তারাদ্দুল
করবা না, সমস্ত বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য সাধ্য করো, দান করো, সমস্ত মানুষদেরকে ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? কে আওয়ামী লীগের লোক, কে বিএনপির লোক, কে জামাতের লোক, কে হেফাজতের লোক, এমনি হেফাজত আছে দুঃখে, এরপর যদি আবার খোসা মাইজা দেন, আঘাত লাগাইয়া না, মানুষ ভুল থেকে ফেরতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এটা মারামারি, কাটাকারি, রাহাজানি, রক্তপাত এগুলো পছন্দ করে না। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন ঠিক কিনা? হিংসা বিদ্বেষ ভুলে যাও, যে যতটুকু ভুল করছে এর মাসুল তো সে ততটুকু পাবেই। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাদের কাছে জানতে চাই, এই মসজিদ ঘর আল্লাহর ঘর দরকার আছে না নাই? এটা এলাকার জন্য রহমত না গজব? আসতে গেলে যে রহমত না গজব? আমার প্রাণপ্রিয় বাজানেরা, মাহফিলের কানায় কানায় হাজার হাজার মানুষ ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, সব শেষে এই গভীর রজনীতে আমি আপনাদের কাছে 5 লক্ষ টাকার 3টা লোক চাই। 10 লাখ পেয়েছি, 8 লাখ পেয়েছি, 5 লক্ষ টাকা 3টা লোকের প্রথমে একটা লোকের হাত চাই। কে দিবে 5 লক্ষ টাকা? টাইম 3 মিনিট। আমার আবার উত্তরবঙ্গে রওনা দিতে হবে বাবা, 3 দিনের সফর। আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকে এই মাহফিল সহ আজকে 15 তারিখ প্রায় 40-45টি মাহফিল, 46টি মাহফিল হয়েছে। 1 মাস 16 দিন মাহফিলের বয়স হয়ে গেল। সারা বাংলাদেশ অলরেডি একবার চক্কর দেওয়া হয়ে গেছে। আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নেব। আমার মুরব্বী কাসিমি সাহেব হুজুরের জন্য দোয়া চাই। এই মসজিদের জন্য 5টা লোকের হাত চেয়েছি, 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ 5 লক্ষ। একটা লোক মা বাবার নামে 5 লাখ দেবে। কে আছে? কোন কোটিপতি আছে এই পল্লবী ঢাকার রাজধানী যে হুজুর আমি 5 লাখ টাকা দেব? আনালি হুজুরের চাইও বেশি দেবেন। কে আছেন 20 লাখ? থাকতে পারে না? 20 লাখ না 5 লাখ? কে? আল্লাহ তুমি কবুল করো। আমিন। আর একটু জোরে কর। আমিন। না আর বাস্তি কর। আমিন। এখানে যত কোটিপতিরা রয়েছে, আমার অন্তর বলে স্টেজে, চেয়ারে, আরো ময়দানে অনেক মানুষ আছে কুফুসিদা মাহাজুর, টাকার মালিক আছে, কিন্তু বুধ লিখতে পারে এগুলো দেয় না। আমার শাড়ি দাও না, স্কুল দাও না, পাউডার দাও না, মসজিদে 5 লাখ দিয়েছো, বাড়ি আও। আসতে গেলে জোরে পান। ওই বউ আপনার কবরে ঘুমাবে না, ছেলেও কবরে ঘুমাবে না। নিজের কষ্টের টাকা আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য ছাত্র স্বরূপ দিয়ে দাও। আল্লাহর জমিনে পৃথিবী যতদিন থাকবে এর তেলাওয়াতের সব আমার কবরে যেতেই থাকবে। কথা বলো ঠিক কিনা? অতএব এই ঘর হবে কয়তলা হবে? 8 তলা বিশিষ্ট এই যে মসজিদের প্রস্তাবিত ভবন আল মাদ্রাসাতুল আরাবিয়া কানজুল উলুম রিয়াদুল জান্নাহ কেন্দ্রীয় জামে মসজিদ। কত সুন্দর! মদিনার রিয়াদুল জান্নাহ, কত সুন্দর নাম। রিয়াদুল জান্নাহর পাশেই তো সাহাবায়ে কেরাম ঘুমানো। গেট থেকে ঢুকতেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কবর। কথা বলেন ঠিক কিনা? হুজুর আপনি দেখলেন কবে? আমি গিয়েছিলাম 14 সালে। এক হাজি সাহেব আছে, আমি কোরআন শরীফ পড়িয়েছিলাম কামরাঙ্গের চরে। মনির হাজি দাঁড়িয়ে ছিল না, কোরআনের জালে বেজে আমার ছিল 1,30,000। হাজি সাহেব বলে, আমি ওস্তাদ হজে যাবো, আপনি দেশে থাকবেন, এটা হতে পারে না। পাসপোর্ট করে, কিন্তু সে মর্মাহত দুঃখ নিয়ে মক্কায় গিয়েছে। সে জানতো না যে আমি যেতে পারবো, আমিও জানতাম না যে আমি যেতে পারবো। আরমানিটোলা, বাবুবাজার, চরমনাই হুজুরের সাথে 2013 সালে আমার মাহফিল। 3 দিন সময় আছে পাসপোর্ট করা। ওই জায়গায় বসে হুজুরে বললো, আমার এই হাতে গড়া ছেলে আলামিন সাহেব আপনাদের কাছে দোয়া করেন যেন মক্কায় যেতে পারে। আমি ওই দিনে যত হাদিয়া পেয়েছিলাম কোরআন শিক্ষা বোর্ডে দান করেছিলাম। আজকেও আপনাদের মাঝে দোয়া এবং দাওয়া চাই। আল্লাহ যেন মৃত্যু দিলে যেন আল্লাহ রিয়াদুল জান্নাহর কাছে গিয়ে মক্কার জমিনে নিয়ে আল্লাহ যেন মৃত্যু দেয়, এমন মরণ দেওয়া চাও তারা তো হাত তুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার গোলামরা যারা রমজান মাসে, হজের মাসে বিদায় নিতে চায়, আল্লাহ কালিমা নসিব করে মৃত্যু দিও। আসতে বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। আমি পড়ালেখা করছি চরমনাইয়ের ময়দানে মাদ্রাসায় 10-12 বছর। বসুন্ধরা, যাত্রাবাড়ি, যে সমস্ত ওস্তাদরা চলে গেছে বিদায় নিয়ে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করে। 3 দিন আগে আমার ওস্তাদ আল্লামা নুরুল হুদা ফাইজি সাহেব, লাখো লাখো ছাত্রদের ওস্তাদ,
সেনাদের কাছে ফার্সি বহিরি, কারিমা, বন্দেনামা, গোলেস্তা, বোস্তা, তিরমিজি এরকম বড় বড় কিতাব পড়েছি। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করেন। আরো জোরে বলেন আমিন। শুকরিয়া। বসুন্ধরা আব্দুর রহমান সাহেব হুজুরকেও আল্লাহ মাফ করে দেন। চরমনের ফতুল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মাফ করে দেন। বাংলার জমিনে আল্লামা শফিশা, হাফিজি হুজুর, সদর শাহ হুজুর, যত ওলামায়ে কেরাম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাহ, সেনাদের পরশ পেয়ে বাংলার লাখো লাখো ছাত্র বড় বড় আলেম হয়েছে। আল্লাহ প্রত্যেকটা ছাত্র দোয়া এই সমস্ত নেককার আলেমদেরকে মদিনার রওজার সাথে আল্লাহ একটা রাস্তা মিলিয়ে দাও। আরেকটু জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। বাংলার মাটির সাথে মদিনার মাটির সাথে রাস্তা মিলিয়ে দাও। জোরে বলেন আমিন। আপনাদের থেকে বিদায়ের শেষ লগ্নে আমি চাচ্ছি বাবা, এই মসজিদের জন্য 5 লক্ষ টাকা কি আছেন? একটা লোক একটা নাই 3 লাখ 3 আমার ড্রাইভার কাছে আছে।